আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সার নানা কারণে এবং এখানে ক্লিয়ারলি বলা যায় যে একটা কারণ যেটা আমরা একেবারে আশা করিনি, সে দানি ওলমো সিচুয়েশান, এবং এটার কারণে যে একটা জটিলতা সৃষ্টি হয়েছে সেটার ভিড়ে আসলে কিছুটা হলেও হারিয়ে গিয়েছে। এই জিনিসটা আমি একেবারে শুরুতে স্বীকার করে নিচ্ছি। তবে সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে, সুপার কোপা দে স্পেনের সেমিফাইনাল, যেখানে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে বার্সা মাঠে নামবে বাংলাদেশ টাইম অনুযায়ী 1 AM সৌদি আরবের বিখ্যাত শাইনিং জুয়েল নামে পরিচিত কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচটা অনুষ্ঠিত হবে। ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর সম্ভাবনাটা এই মুহূর্তে জোরালোভাবে আছে। তবে এর আগে অ্যাথলেটিক ক্লাবের যে বাধাটা সেটা পার হতে হবে। এর আগে এমন টাইপের টুর্নামেন্টে অনেকবারই অ্যাথলেটিক ক্লাব কিন্তু বার্সার জন্য চিন্তার কারণ হয়েছে। এই ম্যাচটা সম্পর্কে বিশেষ করে হানসি ফ্লিক এই মোমেন্টে কী চিন্তা করতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে দানি ওলমো সিচুয়েশনটা আরও একবার রিক্যাপ করে নিই। ব্যাপারটা এখন অনেকটা আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করে। অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে বার্সা 1:1 রুল, অর্থাৎ ট্রান্সফার বা প্লেয়ার বাবদ 1 টাকা ইনকাম করলে সেই খাতে 1 টাকা বা 1 ইউরো সমান পরিমাণ অর্থ ব্যয় করার যে একটা রাইটস, সেটাতে যদি ফিরে যায় বা যদি ফিরে গিয়ে থাকে, তাহলে এই সিচুয়েশনটা থেকে বার্সা বের হয়ে আসতে পারবে কিনা। এখানে অনেক জটিলতা আছে হিসাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা, ব্যাপারটা এখন আসলে আর 4:1 বা 1:1 রুলসের মধ্যে নেই। ব্যাপারটা অনেকটা আদালতে বার্সার যে রুলস ফলো করার ব্যাপার আছে, এবং সে ফলো করতে গিয়ে বার্সেলোনা ব্যর্থ হয়েছে। অনেকটা একজন প্লেয়ারকে দুবার রেজিস্টার করার মতো একটা সিচুয়েশান তৈরি হয়েছে, এবং সেটা আসলেই যে বাইলস আছে সেটা বার্সা ভঙ্গ করেছে কিনা সে ব্যাপার। বার্সার ক্ষেত্রে সবচেয়ে শক্ত যুক্তি যেটা, এটা ওই লসগুলোর মধ্যে পড়বে না, এটা একেবারে ভিন্ন একটা সিচুয়েশান। রেগুলার সিচুয়েশান দিয়ে এটা জাজ করা উচিত নয়। এই ক্লেমটা যদি বার্সেলোনা খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, তাহলে দানি ওলমো সিচুয়েশনটা হয়তো বা বার্সার ফেভারে আসবে। তবে সেটা যাই হোক, যে ক্ষতিটা আসলে এখানে হয়েছে সেটা হচ্ছে আরও একবার বুঝতে পারা যে লাপোর্তা বোর্ডের হাতে অনেক কিছু নেই। অনেক সময় তারা ব্লাফ মাস্টারের মতো একের পর এক মিথ্যা আশ্বাস দিয়ে যায়, খুব একটা বেশি তাদের কন্ট্রোলে কিন্তু থাকে না। এবং এখানে পেশাদারিত্বের স্পষ্টত কিন্তু অভাব রয়েছে, এতটা অভাব রয়েছে যে এ বছরটাতে আসলে লাপোর্তার দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ করা উচিত। এটার ব্যাপারে বার্সার ফ্যানদের বা বার্সার আসলে যারা সদস্য বা সোশিস নামে যারা পরিচিত, তাদের মধ্যে কিন্তু একটা জনমত তৈরি হচ্ছে। লাপোর্তা বা লাপোর্তার বোর্ড আসলে ক্রুশাল একটা সিচুয়েশানে আছে, এবং এখানে বড় রকম একটা পালাবদলের শুরুটা, আমি বলছি না এখনই পালাবদল হবে, তবে পালাবদলের শুরুটা এখান থেকেই হতে পারে। অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে এ ম্যাচের আগে হানসি ফ্লিক আসলে এই মোমেন্টে কী চিন্তা করতে পারেন? ইনজুরি সংক্রান্ত বেশ কয়েকটা জটিলতা আছে। তবে হানসি ফ্লিক বছরটা ভালোভাবেই শুরু করেছেন। কোপা দেল রের সর্বশেষ ম্যাচটা জয় করার মাধ্যমে ফ্লিকের জন্য এই মোমেন্টে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাঠের বাইরে প্লেয়ার রেজিস্ট্রেশন সংক্রান্ত ইস্যুগুলোকে একপাশে সরিয়ে রেখে দানি ওলমো, পাও ভিক্টর এই প্লেয়ারদেরকে বাদ দিয়ে আপাতত চিন্তা করা যে তার হাতে যে স্কোয়াডটা রয়েছে, ওলমো না আসার আগ মুহূর্ত পর্যন্ত যে স্কোয়াডটা ছিল, অর্থাৎ ওলমোকে বাদ দিয়ে যে স্কোয়াডটা তিনি পেয়েছিলেন সেই স্কোয়াডটা নিয়ে কাজ করা। এই মুহূর্তে এটা ছাড়া আসলে কোনো কিছুর করার উপায় নেই। বার্সার ক্ষেত্রে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে সেটা হচ্ছে যে কোনো একজন কোচ যখন কোনো একজন প্লেয়ারকে কেন্দ্র করে ভালো একটা প্ল্যান সাজান, তখনই এমন কোনো একটা ঘটনা ঘটে, কিংবা বার্সা যখন ভালো খেলা একটা ফেজের মধ্য দিয়ে থাকে, অথবা কোচ যখন আপস অ্যান্ড ডাউনসের মধ্যে কিছু একটা এস্টাবলিশ করতে চান, তখন একেবারে ফুটবলীয় ব্যাপার নয়, অর্থাৎ ডিরেক্টলি মাঠের ফুটবল নয়, এমন একটা ফ্যাক্টর চলে আসে, মাঠের বাইরের একটা ইস্যু চলে আসে, যেটা পুরো কনসেন্ট্রেশনটা এ পাশে সরিয়ে ফেলে। তাই লাপোর্তা বোর্ডের সবচেয়ে বড় ব্যর্থতা আমার কাছে এখানে ইনফরমেশন হাইড করা, এবং অ্যাট দ্য সেম টাইম সবাইকে এমন একটা আশ্বাস দেওয়া যে সব কিছু ঠিক আছে, যখন কোনো কিছু খুব একটা বেশি ঠিক নেই। এই জিনিসটা মাঠের ফুটবলের যে ফোকাসটা, কোচের যে ফোকাসটা, সেটা নষ্ট করে। এই মুহূর্তে হানসি ফ্লিকের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে এই ইস্যুটাকে, বার্সার যে বোর্ডের অভ্যন্তরীণ দুরবস্থারা, বার্সার যে আসলে অর্থনৈতিক সমস্যা, এই ব্যাপারগুলোকে একপাশে সরিয়ে রেখে এটাকে একেবারে এক্সটার্নাল একটা ফ্যাক্টর হিসেবে নিয়ে ইন্টারনাল যে ফ্যাক্টরটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, মাঠের ফুটবলে ফোকাস করা। কারণ ভালো কয়েকটা পারফরমেন্স, সুপার কোপা দে স্পানা যদি শেষ পর্যন্ত জয় করা যায়, এগুলো আস্তে আস্তে বার্সাকে রাইট অন ট্র্যাকে আরও একবার নিয়ে আসতে পারবে। স্টিল ফ্লিকের কাছে কিন্তু প্রমিজিং একটা স্কোয়াড আছে। আদিওস ভিস্কা এল বার্সা।